নমস্কার, আপনারা দেখছেন ডি পাবলিক জোন। আজকের বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে আগামী 15 থেকে 17 জুন কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিসে অনুষ্ঠিতব্য 51তম জি7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। 6 জুন শুক্রবার প্রধানমন্ত্রী মোদী কানাডার প্রধানমন্ত্রী কার্নির কাছ থেকে ফোন কলের মাধ্যমে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং তাকে সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান। ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির লক্ষ্যে নতুন সংযোজন হিসেবে আইএনএস অর্নালা অন্তর্ভুক্ত হতে চলেছে। এই জাহাজটি অ্যান্টিসাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট প্রকল্পের প্রথম জাহাজ, যা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে। সত্যেন্দ্র জৈন, দিল্লির প্রাক্তন মন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা, দিল্লি সরকারের অ্যান্টি করাপশন ব্যুরো এর সামনে প্রায় 5 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। এই জিজ্ঞাসাবাদ দিল্লির সরকারি স্কুলগুলিতে শ্রেণীকক্ষ নির্মাণে প্রায় 2.0 কোটি টাকার দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল অনুষ্কা সেন সম্প্রতি তার সাহসী ও গ্ল্যামারাস ফ্যাশন লুকের জন্য শিরোনামে রয়েছেন। তিনি বিভিন্ন ইভেন্ট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার স্টাইলিশ উপস্থিতির মাধ্যমে ভক্তদের মুগ্ধ করেছেন। কর্ণাটক হাইকোর্ট শুক্রবার বেঙ্গালুরু স্টেডিয়ামে ঘটে যাওয়া ভিড়ের ঘটনায় কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে প্রশাসনকে কোনো দণ্ডমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আদালত একই সঙ্গে সংস্থার কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 16 জুন নির্ধারিত হয়েছে। এলন মাস্কের কোম্পানি স্টারলিংক সম্প্রতি ভারতের টেলিকম বিভাগ থেকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য গুরুত্বপূর্ণ গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট লাইসেন্স পেয়েছে। এই অনুমোদনের ফলে স্টারলিংক ভারতে তাদের বাণিজ্যিক পরিষেবা চালু করার আরও এক ধাপ কাছে পৌঁছেছে। ভারতে করোনাভাইরাসের নতুন ঢেউ উদ্বেগজনক হারে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 6 জুন 2025 তারিখে সক্রিয় কোভিড-19 সংক্রমণের সংখ্যা বেড়ে 5,364 হয়েছে, যা আগের দিনের 4,866 থেকে প্রায় 500 বেশি। রাজ্যভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কেরালা সর্বাধিক আক্রান্ত, যেখানে সক্রিয় সংক্রমণের সংখ্যা 1,487। এরপর রয়েছে গুজরাট 615, পশ্চিমবঙ্গ 596 এবং দিল্লি 592। যুক্তরাষ্ট্রে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান এলন মাস্কের মধ্যে চলমান বিরোধ আরও তীব্র হয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন যে তিনি মাস্কের কোম্পানিগুলির, বিশেষ করে স্পেসএক্স এবং টেসলা, সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করবেন, যা বছরে প্রায় $22 বিলিয়ন সমপরিমাণ। তিনি এটিকে টাকা বাঁচানোর সবচেয়ে সহজ উপায় বলে উল্লেখ করেছেন। এই হুমকির প্রতিক্রিয়ায় এলন মাস্ক তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ ঘোষণা করেন যে স্পেসএক্স তার ড্রাগন স্পেসক্রাফট অবসরে পাঠাবে। এই যানটি নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারী ও সরবরাহ পাঠানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কয়েক ঘণ্টা পর জনসাধারণের অনুরোধে মাস্ক তার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং জানান যে ড্রাগন স্পেসক্রাফট অবসরে পাঠানো হবে না। খবর এখনকার মতো শেষ হল।